এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলাম আমার ইউটিউব চ্যানেল আমি গাইবান্ধার মানিক থেকে। আজকে আমার যে ব্লগটি এখন আপনাদের দেখাবো, এখানের মানুষের দৈনন্দিন জীবনযাপন। আসলে প্রত্যেকটা মানুষ তার জীবন জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তেমনি এখানে যারা কাজ করছে, এখানে নদীতে মাছ মারতে আসছে, তাদের আমি এখন জীবনে তুলে ধরবো। আমার সঙ্গে থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। তবে এই ভিডিওটি দেখার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন এবার যাওয়া যাক সেই আমাদের নদীর ধারে। এভরিওয়ান, আমি এসেছি গাইবান্ধা এই ঘাঘট নদী, আত্রাই নদী, ঘাঘট নদী সংযুক্ত গাইবান্ধা প্রাণকেন্দ্রে বুক চিরে চলে গেছে। এই নদীটি গিয়ে লেগেছে যমুনা ব্রহ্মপুত্রতে। সেই নদীর ধারে আমি এসেছি। এটির অবস্থান গাইবান্ধার প্রাণকেন্দ্রে ডেভিড কোম্পানি পাড়ায়। এখানে যারা মাছ মারার জন্য এসেছে তাদের সঙ্গে আমরা এখন কথা বলবো। চাচা, আসসালামু আলাইকুম। চাচা, কেমন আছেন আপনি? আপনি কি এখানে এই নদীতে মাছ ধরার জন্য আসছেন? চাচা, আপনার নামটা এবং কোত্থেকে আসছেন? আমাদের গাইবান্ধা বোয়াল ইউনিয়ন। কি নাম আপনার? আপনি কতদিন থেকে এই মাছ ধরার কাজের সঙ্গে লিপ্ত? 30 বছর। চাচা 30 বছর থেকে মাছ ধরার সঙ্গে জড়িত। এই যে এইখানে যে আপনি মাছ মারতে আসছেন, এটা কি আপনাদের লিজ নেওয়া এই জায়গাটা? এমনি ইন্ডিভিজুয়াল ভাবে মারে? এই যে এই ক্যাম্পটা যে তৈরি করছেন, এটা কি আপনারাই করছেন রাত্রে খাওয়া দাওয়া করার জন্য? আচ্ছা, রোজা আছেন আপনি? খুব কষ্ট হয় এই জাল টানার কারণে। এই যে জালটা যে মেরামত, প্রতিদিন কি এরকম জাল মেরামত করতে হয়? এখন মাছের অবস্থান কি? এখন মাছ কেমন নদীতে? বেশি মাছ নেই। আপনি যখন আমার মতো যুবক ছিলেন তখন তো নদীতে প্রচুর মাছ ছিল না? আজকে কি জাল কখন ফেলছিলেন? সকালে সকালে জাল ফেলছিলেন। আচ্ছা, কতগুলি মাছ পেয়েছেন? বেশি একটা পাননি। এই মাছের উপরেই আপনার জীবন আপনার পরিবারে কতজন সদস্য? হ্যাঁ, খানেওয়ালা কতজন? ওনার পরিবারে 5 জন খানেওয়ালা। এটা কি সব আপনার উপর নির্ভরশীল না কেউ কেউ আলাদা কোনো কাজ করে? বেটা মিস্ত্রি কাম করে। আচ্ছা, বেটা মিস্ত্রি কাম করে। তা আজকে সকালে যে জালটা ফেলছেন, আবার কখন জালটা ফেলবেন? এখন আর আজকে ফেলা হবে না। আজকে আর ফেলবেন না? প্রতিদিন 2 বার ফেলতে হয় না একবার? 2 বার একবার। আচ্ছা, ঠিক আছে চাচা, অসংখ্য ধন্যবাদ। আমি একটা চ্যানেল থেকে আসছি, আপনাদের নিচ্ছি আরও আপনাদের ভাইগুলোর সাক্ষাৎকার নেই। দর্শক, এই হলো আমার এই চাচার অবস্থা। উনি 30 বছর থেকে এই মাছ ধরার কাজে ব্যস্ত, এবং এটা ওনার জীবিকা নির্বাহের এক প্রধান উৎস। চাচার জন্য অনেক দোয়া রইল, বাকি জীবন যেন সুস্থভাবে মাছ ধরে চলতে পারে। ওনার সাথীদের সঙ্গে আমরা একটু দেখা করবো। দর্শক, আমরা যদি এদিকে দেখাই, এনারা যেখানে রাত্রি যাপন করে, ক্যাম্প তৈরি করে। আসুন। ভাই, আসসালামু আলাইকুম। এইমাত্র আপনারা এক সাথী ভাইয়ের সঙ্গে কথা বলে আসলাম। আপনিও কতদিন থেকে মাছ ধরে জড়িত? আমার ছোট থেকেই অবস্থা। ছোট থেকে এই অবস্থা। আপনারও কি বাসা বোয়ালিতে? না, আমার বাসা তোমার ঢোলভাঙ্গা নয়নপুর গ্রাম। ও, ঢোলভাঙ্গা নয়নপুর গ্রাম। আচ্ছা আচ্ছা, ওগুলো জায়গায় আমি তো অনেক ফুটবল ম্যাচ চালিয়েছি, ফুটবল রেফারি কিন্তু আমি। নয়নপুরে আমি অনেক খেলা চালিয়েছি। কি নাম আপনার? আমার নাম মাঝি। তাহলে বোয়ালির একজন, আপনি ঢোলভাঙ্গার, ওখান থেকে আপনারা এক জায়গায় সংযুক্ত হয়েছে। হ্যাঁ। এনে রান্না বান্না কি আপনি করেন নাকি সবাই মিলে করি। সবাই মিলে? এখন আপনি করলেন, আপনার সাথী ভাই এক সময় করলো। শুনলাম আজকে সকালে জাল ফেলিয়েছিলেন। কতটুকু মাছ পেয়েছেন? এই তোমার 1010 টাকার মাছ পেয়েছেন। তবে আগের মতো মনে হয় নদীতে মাছ না নেই। না, আগের মতো আর মাছ নাই। এখানে আপনাদের অবস্থান কতদিন থেকে? এটা আপনার হচ্ছে 25 দিন থেকে। 25 দিন থেকে, মানে আজকে নিয়ে 3য় দিন? 3 দিন হলো। 3 দিন। আচ্ছা আচ্ছা। আজকে তো মনে হয় আর জাল ফেলবেন না? ফেলাবো। ওই যে তোমার একজন জাল ফেলানো, একটা ফেলানোর পরে এটা মনে খাই দিয়ে করার পরে তারপরে জাল সবাই মিলে ফেলাবো। ওই যে নৌকা দিয়ে যে জালটা ফেলছে ওখানে, এটা কি ঘের বলা হয় না? এই ঘেরটা আপনারাই করে রাখছেন? কোনো লিজ নিতে হয় না তো? মানে ইচ্ছা মতো যে কেউ মারতে পারে? তা আপনারা এখানে কতদিন অবস্থান করবেন এই জায়গাটাতে? এইটা মনে করেন আপনার আজকালকের মধ্যেই শেষ হয়ে যাবে। আজকালের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার একটি চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল আমি গাইবান্ধার মানিক, সেখান থেকে এসেছি আপনাদের জীবন তুলে ধরার জন্য। ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। এভরিওয়ান, এই ছিল আজকে আমাদের এই জেলেদের জীবন কাহিনী নিয়ে মাছ ধরার কাহিনী। আমার
এখানে আমি লোকেশনটা আপনাদের জানিয়ে দিয়েছি। এনারা অবস্থান করেছে 3 দিন থেকে, আরও কিছুদিন অবস্থান করবেন এখানে। এই যে আপনার মাছের ঘেরটা দেখতে পাচ্ছেন, এটা এনাদের ভরসা। হয়তো একটা সময় খুলে দিবে, আবার ব্লক করে রাখবে। এইভাবে এখান থেকে যে মাছটা চলে, এনারা যে দলবদ্ধভাবে এখানে এসেছে, এই মাছটা এখানে বিক্রি করে এনাদের জীবন জীবিকা নির্বাহ করে। দর্শক, এই পর্যন্তই। আমার চ্যানেলটি যদি অবশ্যই ভালো লাগে, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা জানিয়ে, এবং পরবর্তী ভিডিওর দাওয়াত দিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মানিক, আসসালামু আলাইকুম।